আওয়ামী লীগের কর্মকাণ্ড আজ নিষিদ্ধ করা হলো। তবে আওয়ামী লীগ কিন্তু এই ১ম বার নিষিদ্ধ হয়নি। ১৯৭১ সালের ২৬শে মার্চ ইয়াহিয়া খানও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। আর আজকে বাংলাদেশে নিষিদ্ধ করল কারা? যারা ঢাকার রাজপথে স্লোগান দেয়, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, সাঈদীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। এই স্লোগান শুনে ইউনূস সাহেবের চেয়ার থরথর করে কাঁপতেছিল। তিনি ভয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিছে। কিন্তু এই নিষিদ্ধে আওয়ামী লীগের কি যায় আসে? শেখ হাসিনা একটা কথা বলছিল, আমি আপনি সবাই হয়তো রাগ করেছিলাম যে কোটা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে, না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে। এই কথায় সারা দেশ ফুঁসে উঠছিল। আমি আপনি সবাই ফুঁসে উঠছিলাম। কিন্তু বাস্তবতা তো আজকে দেখতেছেন। আর বাস্তবতা যে কত নির্মম তাও আপনারা বুঝতেছেন। রাজাকারের নামে ঢাকার রাজপথে স্লোগান হয়, আর রাজাকারের স্লোগানে নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী লীগ, যেই আওয়ামী লীগ বাংলাদেশের জন্মদাতা। সহজ ভাষায় একটা কথা আছে, কম বেশি আপনি আমি সবাই জানি। শুয়োরের বাচ্চার যখন দাঁত গজায় সে তখন বাপের পাছায় কামড় দিয়ে দাঁতের দাঁড় পরীক্ষা করে নেয়। আর আজকে বাংলাদেশে যা হচ্ছে এটা আসলে হতে দেওয়া উচিত। এরা যা করতেছে এদের এই কর্মফল এদেরই ভোগ করতে দেওয়া উচিত। এরা যখন এই কর্মফল ভোগ করবে, যখন এই ১৬ বছরে হওয়া এদের শরীরের তেল শুকাবে, তখন আসলে আওয়ামী লীগের ভাবা উচিত যে বাংলাদেশে রাজনীতি করবে কিনা। এই যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এই যে বাংলাদেশ বিরোধী শক্তি, এই যে স্বাধীনতা বিরোধী শক্তি, এরা কিন্তু ৫ই আগস্টের আগে শেখ মুজিবের নামে কোনো একটা বাজে কথা বলেনি, মুক্তিযুদ্ধের নামে কোনো একটা বাজে কথা বলেনি। কিন্তু ৫ই আগস্টের পরে ক্ষমতা পেয়ে এরা শেখ মুজিবকে যাচ্ছে তাই বলে অপমান করছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে, মুক্তিযুদ্ধকে, বাংলাদেশকে, বাংলাদেশের জাতীয় পতাকাকে, জাতীয় সঙ্গীতকে, বাংলাদেশের শিল্প সংস্কৃতি যা কিছু আছে সবকিছু নিয়ে এরা নষ্ট খেলায় মাতছে। এরা সবকিছু অস্বীকার করছে। এরা কোনো কিছু চায় না। বাংলাদেশ বলতে যা কিছু আছে এদের সবকিছুতে অ্যালার্জি। এদের বন্ধু হচ্ছে পাকিস্তান, এদের আদর্শ রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। এরা এদের স্বপ্নের মতো করে দেশটা গড়ুক না। আমরা দেখি এদের কত তেল আছে সেটা একটু গলুক না। এই যে ঢাকার রাজপথে এখনই মেয়েদের যেভাবে পিটানো হচ্ছে, মেয়েদের বিরুদ্ধে যেভাবে মিছিল মিটিং স্লোগান করা হচ্ছে, মাইক সেট করে মেয়েদেরকে বেশ্যা বলা হচ্ছে, এইগুলা যদি এরা শুনতে পারে তাহলে আমরা শুনবো না কেন? এগুলো তো গেলই। তারপরে বাংলাদেশের যে সার্বভৌমত্ব, বাংলাদেশ নামের যে দেশটা, সেই দেশটাই এরা বিক্রি করে দিতে চাচ্ছে, মানচিত্র ভেঙে ফেলতে চাচ্ছে, টেকনাফ, সেন্ট মার্টিন এরা দিয়ে দিতে চাচ্ছে। এরা সবকিছুর বিনিময়ে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায়। তবে এরা থাকুক। এরা ১৬ বছরে যে কথা বলতে পারেনি, ১৬ বছরে যে নির্যাতন সহ্য করছে, ১৬ বছর যে পদ্মা সেতু, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে এত কিছু হইছে, এগুলো তো এদের ভালো লাগে না। এদের ভালো লাগে মেয়েদেরকে পিটায়, পিটায় ঘরের মধ্যে ঢোকাবে। রাস্তায় কেউ ছোট পোশাক পরলে তাকে যাচ্ছে তাই বলবে, যা খুশি তাই করবে। এখন তো পিটাচ্ছে, আর ২ দিন পরে আরো কি হবে? ভাইবে দেখেন না। এরকম ঘটুক। এরকম ঘটতে, ঘটতে এদের যখন তেল শুকায় যাবে, যখন এরা আওয়ামী লীগের এসে পাই ধরবে আবার, তখন আসলে আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না। দেখেন আওয়ামী লীগ বাংলাদেশের জন্য অনেক কিছু করছে। আওয়ামী লীগ পাকিস্তানি আর্মির বন্দুকের নলের মুখে দাঁড়ায় রাজনীতি করছে। জেল খাটছে, নির্যাতন সহ্য করছে। সবকিছুর পরেও বাংলাদেশের মুক্তির সংগ্রাম এগোয় নিছে। ৭১ সালে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন করছে। তারপরে বাংলাদেশের চেয়ে এগোয় যাওয়া, বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে অর্থনীতি, এই হিসাব নিকাশ করে দেখেন। এর ৯০% হচ্ছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ অনেক কিছু করছে। এখন আওয়ামী লীগের আসলে হাল ছেড়ে বসে থাকা উচিত, খেলা দেখা উচিত। এই যে নোংরা খেলা চলতেছে, এই যে খেলোয়াড়রা, এদের প্রত্যেকের এর ফল ভোগ করার পরে তারপরে হচ্ছে আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়া উচিত। তারপরে এই গোলাম আজমের উত্তরসূরি, এই সাঈদীর উত্তরসূরিদের একটা কথা জানা উচিত যে আওয়ামী লীগকে যত হত্যা করা হোক, যত নিষিদ্ধ করা হোক, যত নির্যাতন করা হোক, আওয়ামী লীগ যে করে সে আওয়ামী লীগ করেই যাবে। এরা কোনো কিছু দিয়ে আওয়ামী লীগকে চাপায় রাখতে, দাবায় রাখতে পারবে না। আর এরা আওয়ামী লীগকে যতই মুছে ফেলতে চাক, যতই নিশ্চিহ্ন করতে চাক, যতই দাবায় রাখতে চাক, ততই কিন্তু আওয়ামী লীগ দ্রুত, আরো দ্রুত এই দেশের মানুষের হৃদয়ে, হৃদয়ে পৌঁছে যাবে।